আপনি কি হঠাৎ করে চুলকানিতে ভুগছেন? বিশেষ করে রাতে চুলকানি বেড়ে যাচ্ছে, শরীরে ছোট ছোট দানা কিংবা র্যাশ দেখা যাচ্ছে, হতে পারে এটি স্ক্যাবিস। আজকের এই ভিডিওতে আমরা জানব স্ক্যাবিস কি, কিভাবে হয়, কিভাবে তার চিকিৎসা করব এবং কিভাবে তা প্রতিরোধ করব। স্ক্যাবিসকে আমরা বাংলায় সাধারণত খোসপাচড়া বলি। সার্কোপটি স্ক্যাবি নামক জীবাণু এই রোগের প্রধান কারণ। চুলকানি এবং শরীরে র্যাশ বা ছোট ছোট বিচির মতো দানা এই রোগের প্রধান লক্ষণ। স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে, এটি পরস্পরের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই অণুজীবটির প্রজনন সারা বছরই হয়, কিন্তু উষ্ণতর তাপমাত্রায় এর প্রজনন দ্রুত বৃদ্ধি পায়। এই রোগে আক্রান্ত হলে প্রধান উপসর্গ হচ্ছে আক্রান্ত ব্যক্তির শরীর প্রচণ্ড চুলকাতে থাকে, রাতের বেলা চুলকানি বেশি হয়। চুলকানি এতটাই তীব্র হতে পারে যে এটি রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। শিশু এবং বয়স্কদের চুলকানির প্রবণতা বেশি থাকে। পরিবারে একজন সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরাও আক্রান্ত হয়ে থাকে। প্রথমেই কিছু পানিপূর্ণ ছোট ছোট দানা বা বিচি হয়, যেগুলো দেখতে ব্রণ বা ফোস্কার মতো মনে হতে পারে। চুলকালে দ্রুত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। এগুলো থেকে পানির মতো তরলও বের হতে পারে। পাতলা আঁকাবাঁকা সুড়ঙ্গ পথের মতো দাগ, যা ত্বকের নিচে মাইট চলাচলের ফলে তৈরি হয়। এগুলো সাধারণত আঙুলের ফাঁক, কবজি, কনুই, নাভি ও গোপনাঙ্গে বেশি দেখা যায়। আক্রান্ত স্থানে চুলকানির ফলে ক্ষত সৃষ্টি হতে পারে, যার ফলে পরবর্তীতে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই চুলকানিকে প্রথমে মশার কামড় বা ব্রণ মনে হতে পারে, কিন্তু ক্রমাগত চুলকানি বাড়তে থাকলে বুঝতে হবে এটি স্ক্যাবিস এবং এটি তার প্রধান লক্ষণ। স্ক্যাবিস সাধারণত হাত ও পায়ের আঙুলের মাঝে, কনুই ও কবজির ভাঁজে, স্তনের নিচে, কোমর, নাভি ও নিতম্বের চারপাশে, গোপনাঙ্গ ও উরুর ভেতরের অংশে, বগল ও হাঁটুর পেছনে হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে মুখ, গলা, হাতের তালু ও পায়ের পেছনে স্ক্যাবিস দেখা দিতে পারে। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে, ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে জীবাণু একজনের থেকে আরেকজনের শরীরে ছড়ায়। তাই পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে অন্যান্য সদস্যদের আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণত এই রোগ গরমের সময় বেশি ছড়ায়। সারা বছরই ছড়ায়, কিন্তু গরমের সিজনে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকা যেমন বস্তি, হোস্টেল, এইসব জায়গায় এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। যারা অপরিষ্কার থাকে, নিয়মিত গোসল করে না, ঠিকমতো কাপড় চোপড় ধোয় না, এক কথা যারা অপরিচ্ছন্নভাবে থাকে, তারা এই অণুজীবের মাধ্যমে বেশি আক্রান্ত হয়। স্ক্যাবিসের জন্য আমরা সাধারণত দু ধরনের চিকিৎসা দিয়ে থাকি: প্রতিরোধমূলক চিকিৎসা এবং প্রতিকারমূলক চিকিৎসা। সাধারণত প্রতিকারমূলক চিকিৎসাই বেশি দেওয়া হয়, কারণ এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে। পরিবারের একজন সদস্য যদি এই রোগে আক্রান্ত হয়, তাহলে বাকি সদস্যরাও এই রোগে আক্রান্ত হতে পারে। পরবর্তীতে এই রোগটি যেন ছড়িয়ে না যায় সবার মাঝে, তার জন্যই আমরা প্রতিরোধমূলক চিকিৎসাই দেই। সর্বপ্রথম আক্রান্ত ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, গরম পানি দিয়ে গোসল করতে হবে, পরিবারের সব কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রয়োজন হলে কাপড় ধোয়ার পর আয়রন করে রাখতে হবে, কারণ কাপড় থেকেও এই রোগের জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সাবান দিয়ে গোসল করার পর শরীর ভালোভাবে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে যদি কোনো ওষুধ দিয়ে থাকেন। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেসব খাবারে অ্যালার্জি আছে সেসব খাবার এড়িয়ে চলতে হবে। স্ক্যাবিসের ক্ষেত্রে চিকিৎসকরা কিছু ওষুধ ব্যবহার করে থাকেন, তার মধ্যে পারমেথ্রিন সবচেয়ে বেশি কার্যকর। পারমেথ্রিন ক্রিম গোসলের পর শুকনো ত্বকে গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করব। 8 থেকে 14 ঘন্টা পর গোসল করে ধুয়ে ফেলব। শিশুদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। কিছু কিছু ক্ষেত্রে আইভারমেকটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবং চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করলেই হবে না, পরিবারের সকল সদস্যের চিকিৎসা একসাথে করতে হবে। যদি কারোর মধ্যে কোনো উপসর্গ নাও থাকে, তবুও তাদের চিকিৎসা করতে হবে। নিজে থেকেই কখনো কোনো ওষুধ সেবন করা যাবে না। যে কোনো ওষুধ সেবন বা মলম ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্ক্যাবিস একটি খুবই সাধারণ এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। এর জন্য আমাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকতে হবে। আপনাদের স্ক্যাবিস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।